কিছু কিছু ক্ষেত্রে কথা বলে সমস্যার সমাধান করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার উল্টা। আমরা অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই ভালো মনে করি, কিন্তু অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন। যারা কমিউনিকেশন বিশেষজ্ঞ আছেন তারা বলেন, কমিউনিকেশন শুধু কথা বলেই হয় না, চুপ থাকাটাও এক ধরনের কমিউনিকেশন। কারণ এই কথা সত্য যে চুপ থেকেও অনেক কথা বোঝানো যায় বিপরীত দিকের মানুষটিকে। তাই কিছু বিশেষ বিশেষ সময় চুপ থাকাই অনেক ভালো বলেছেন কমিউনিকেশন বিশেষজ্ঞরা। কথায় আছে, জ্ঞানী লোকের কথা কম, সুস্থ লোকের খায় কম। তাই কম ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যত কথা কম বলবেন তত বিপদ থেকে দূরে থাকতে পারবেন। না হয় দোষীর কাঠগড়ায় তুলতে সময় লাগবে না কারো। মানুষ কথা বলতে শিখে 2 থেকে 3 বছরের মধ্যে, কিন্তু কোথায় কি বলতে হয় তা শিখতে সময় লাগে সারা জীবন। এমন অনেক মানুষ আপনার আশেপাশে অনেক আছে। ব্যবহারী ব্যক্তিত্বের পরিচয়, কথায় আঘাতটার বিশেষভাবে আঘাত করে অনেক সময়, যা সারা জীবনেও ভোলা যায় না। আপনি যে পরিস্থিতিতে চুপ থাকবেন সেটা হচ্ছে প্রচন্ড রাগের সময়, খুশি ও আনন্দের মুহূর্ত, আর হচ্ছে তর্কের মধ্যে। যখন আপনার হয়ে কেউ কথা বলে, প্রশংসা করে, কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। প্রচন্ড রাগের সময় আপনি কেন চুপ থাকবেন জানেন? জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। কারোর উপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছুই মনে হতে পারে, তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারোর সামনে হানি করতেও পিছপা হয় না। মুখ দিয়ে এমন সব কথা বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন বলা অসম্ভব। সেই কথায় কাউকে এমন ভাবে আঘাত করে যা তার জীবনের মোড়টাকে পাল্টে দিতে পারে। তাই রাগের সময় চুপ থাকাটাই আমাদের জীবনে ভালো ফল দিবে। খুশি ও আনন্দের সময় কেন চুপ থাকবেন? এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনার বাহিরে। এই সময়টাতে চুপ থাকা উচিত, কারণ খুশি ও আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন যে সেই কথার উপর ভিত্তি করে সবাই আপনাকে হেনস্থা করতে পারে। হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন যা পরে আপনার পক্ষে সত্যি কথা সম্ভব হবে না, কষ্টকর ব্যাপারে পরিণত হতে পারে। প্রশংসা শোনার সময় চুপ থাকবেন। যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা ভালো দিকটাই তুলে ধরবে। ভালো কাজে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এই সময়টাতে আপনার চুপ থাকাই শোভনীয় দেখায়। যে প্রশংসা করছে সে যদি আপনার কোনো গুণ সবার সামনে তুলে দিতে ভুলে যায় বা জানে না, সে সময় ভুলেও নিজে থেকে সেই গুণটা বলার চেষ্টা করবেন না যে এটা আপনি পারেন বা জানেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তর্কের সময় চুপ থাকুন। যারা অশিক্ষিত তারা যে বিষয়ে তর্ক করছে সেই সম্পর্কে জ্ঞান নেই, তাই আপনার সঙ্গে অকারণেই তর্ক করতে আসবে। তাই সেই সময় চুপ থাকুন, তাকে যা বলার বলতে দিন। অনেকে তর্ক, সমালোচনা, পর্যালোচনা করতে ভালোবাসেন। আপনি অনেক কিছু জানতে পারেন, তবুও সব জায়গায় প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ সবাই প্রতিভার কদর দিতে জানে না। যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।